হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর আমি ইতিমধ্যে ৫টি ক্লাস নিয়েছি। আজকে হলো ৬ নম্বর ক্লাস। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে, সাথে খাতায় তুলে নিতে পারো। আর অবশ্যই এই ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করে দাও। যাতে করেও যাতে করে তারাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। গত ক্লাসে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। এটা ইতিমধ্যে আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে আমি দেখাইছি কিভাবে সদৃশ করতে হয়। আজকের ক্লাসে আমরা এগুলো যদি সলভ করি তাহলে আমাদের পুরনো যে ক্লাসটা ওটা রিভিশন হয়ে যাবে। এখানে তোমার ৪টি ম্যাথ দেওয়া আছে। ক নম্বর বলা হয়েছে 2.23 পৌনঃপুনিক, 5.23 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক। এরকম ৪টা ম্যাথ দেওয়া আছে। এগুলো তোমাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে চলো দেখি কিভাবে প্রকাশ করে। ক নম্বরে বলা আছে যে 2.23 পৌনঃপুনিক আর 5.23 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক। এখন সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করতে হলে আমাদেরকে আগে ২টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ১ নম্বরে হচ্ছে আমাদের অনাবৃত সংখ্যা বের করতে হবে, তারপর বের করতে হবে আবৃত সংখ্যা। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের অনাবৃত আছে ১ টা, আর পরেরটার ক্ষেত্রে আমাদের অনাবৃত আছে ১ টা। তার মানে কি প্রথমটা ১ টা এবং দ্বিতীয়টা ১ টা। তাহলে ১ আর ১ এর লসাগু যদি আমরা করি তাহলে আমাদের একই আসে। তার মানে আমাদের অনাবৃত সংখ্যা লাগবে ১ টা। এখন আমরা বের করব যে আবৃত সংখ্যা লাগবে কয়টা। তাহলে প্রথমটার ক্ষেত্রে আবৃত আছে ১ টা, আর পরেরটার ক্ষেত্রে আবৃত আছে ২ টা। তাহলে ১ আর ২ এর লসাগু যদি করি তাহলে আবৃত সংখ্যা আসছে কত? ২। তার মানে আমাদের অনাবৃত সংখ্যা ১ টা নিতে হবে আর আবৃত সংখ্যা ২ টা নিতে হবে। তাহলে চলো দেখি প্রথমটাকে আমরা কিভাবে করতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে কি 2.23 পৌনঃপুনিক ইকুয়াল টু হবে কি এই দশমিক আর সামনে যে সংখ্যাটা থাকবে সেটা লিখে গেলাম। তারপর আমাদের আবৃত অনাবৃত লাগবে ১ টা, সেজন্য অনাবৃত একটাই আছে, তাহলে ১ টা লিখে গেলাম। আর আবৃত আছে এখানে ১ টা, কিন্তু আমাদের লাগবে কয়টা? ২ টা। সেজন্য এখানে হবে কি ডাবল 3। এখানে মিস্টেক হয়েছে, এখানে তোমার পৌনঃপুনিক হবে। এইটার রূপে পৌনঃপুনিক হবে, এইটার রূপে পৌনঃপুনিক। এই গেল কি প্রথমটার ক্ষেত্রে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে সেম একই। সেটা হলো যে 5.23 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক। এখানে এই দশমিক আর 5 লেখা হলো এই জায়গায়। তারপর আমাদের অনাবৃত লাগবে ১ টা, সেজন্য 2 অনাবৃত হিসাবে লেখা হয়েছে। আর আবৃত লাগবে ২ টা, তাহলে আবৃত ২ টাই আছে, সেজন্য এক্সট্রা করে আমাদের নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আবৃত হইছে ২ টা। এই গেল কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। আশা করি বুঝতে পারছে। এখন আমরা খ নাম্বারটা দেখব, সেটা হলো যে 7.26 পৌনঃপুনিক, 4.237 পৌনঃপুনিক। তাহলে আমি যে কথাটা বললাম যে প্রথমে আমাদের কি করতে হবে? অনাবৃত সংখ্যা বের করতে হবে, তারপর আবৃত সংখ্যা। প্রথমটার ক্ষেত্রে অনাবৃত আছে ১ টা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত আছে ২ টা। তাহলে ১ আর ২ লসাগু করলে আমাদের অনাবৃত সংখ্যা আসে ২ টা। আর আবৃত এখানে প্রথমটার ক্ষেত্রে আছে ১ টা, আর দ্বিতীয়টার ক্ষেত্রেও আছে ১ টা। তাহলে ১ আর ১ এর লসাগু করলে আমাদের আবৃত সংখ্যা আছে ১ টা। তাহলে এখন যদি আমরা প্রকাশ করি তাহলে এরকম আসে যে 7.26 পৌনঃপুনিক ইকুয়াল টু দশমিক সহ আগের সংখ্যাটা লিখে গেলাম। তারপর আমাদের অনাবৃত লাগবে ২ টা, কিন্তু এখানে অনাবৃত আছে কত? ১ টা। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আবৃত থেকে আমাদের কি করতে হবে? দ্বারা নিতে হবে। তাহলে সেজন্য 26 এই অনাবৃত সংখ্যা ২ টা হয়ে গেছে। আর আমাদের আবৃত লাগবে ১ টা, তাহলে আবৃত একটাই আছে, তাহলে ১ টা লিখে গেলাম। পরেরটা কিন্তু সেম একই 4.237 পৌনঃপুনিক। সেক্ষেত্রে আবার একই যে 4.4 আর পয়েন্ট এই ২ টা লিখে গেলাম। তারপর আমাদের অনাবৃত লাগবে ২ টা। কিন্তু এখানে অনাবৃত ২ টাই আছে। সেজন্য এই ২ টাই লিখে গেলাম। আর আবৃত লাগবে ১ টা, একটাই আছে, সেজন্য আবৃত ১ টা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা সলভ করব সেখানে বলা হয়েছে যে 5.7 পৌনঃপুনিক, 8.3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, আর 6.2 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক। এখন আমাদের প্রথমে অনাবৃত লাগবে কয়টা সেটা বের করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে অনাবৃত নাই, দ্বিতীয়টার ক্ষেত্রেও নাই, তৃতীয়টার ক্ষেত্রেও কোনো অনাবৃত নাই। তার মানে আমাদের অনাবৃত সংখ্যা 0, মানে আমাদের কোনো অনাবৃত সংখ্যা নেওয়ার প্রয়োজন নাই। আর আবৃত প্রথমটার ক্ষেত্রে আছে ১ টা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আছে ২ টা, আর তৃতীয়টার ক্ষেত্রে আছে ৩ টা। তাহলে ১, ২, ৩ এই ৩ টা যদি লসাগু করে তাহলে পাওয়া যায় কত? 6। তার মানে আমাদের আবৃত সংখ্যা লাগবে কয়টা? ৬ টা। আর অনাবৃত তো আমাদের কোনো লাগবে না। কিজন্য অনাবৃত হইছে কি? 0। তাহলে আমরা যদি এটাকে প্রকাশ করি প্রথমটাকে, তাহলে 5.7 পৌনঃপুনিক, তাহলে 5 পয়েন্ট লেখা হয়ে গেল। তারপর আমাদের আবৃত লাগবে কয়টা? ৬ টা। তাহলে আবৃত আছে ১ টা, তাহলে এটাকে ৬ টা বানাতে হবে। তাহলে এই ৬ টা বানানো হয়েছে। আর প্রথমটা এবার লাস্টেরটা কি করতে হবে? আমাদের পৌনঃপুনিক দিতে হবে। পরেরটা ক্ষেত্রে সেম একই 8.3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক।
তাহলে 8 পয়েন্ট লিখে যাওয়ার পর আমাদের অনাবৃত আবৃত লাগবে 6 টা। তাহলে আবৃত আছে 2 টা, তাহলে এটাকে 6 টা বানাতে হবে। তাহলে 3 4 3 4 3 4। আবার পরেরটার ক্ষেত্রে সেম একই 6.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তাহলে 6 পয়েন্ট লেখা হলো। তারপর আমাদের 2 4 5 এখানে আবৃত আছে 3 টা, কিন্তু আমাদের লাগবে 6 টা। তাহলে এটাকে যদি আমরা ডাবল করি 2 4 5 2 4 5, তাহলে আমাদের কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী যে ম্যাথটা সলভ করব সেখানে বলা হয়েছে 12.32, আর এটা আছে 2.19 পৌনঃপুনিক 4.32 5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক। এখন আমাদের প্রথমে অনাবৃত সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে অনাবৃত আছে 2টা, দ্বিতীয়টার ক্ষেত্রে আছে 1টা, আর পরবর্তীটার ক্ষেত্রে আছে 2টা। তাহলে 2টা 1টা আর 2টা, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের আসে কত? 2 আসে। তাহলে আমার অনাবৃত লাগবে কটা? 2টা। আর আবৃত লাগবে এখানে প্রথমটার ক্ষেত্রে কোনো আবৃত নাই, দ্বিতীয়টার ক্ষেত্রে 1টা, তৃতীয়টার ক্ষেত্রে 2টা। তাহলে 1 আর 2 এর লসাগু হবে কত? 2। তার মানে আমাদের অনাবৃত লাগবে 2টা আর আবৃত লাগবে কটা? 2টা। তাহলে প্রথমটার ক্ষেত্রে 12.32 হবে কি? 12 পয়েন্ট লেখা হয়েছে। তারপর আমাদের অনাবৃত লাগবে 2টা, কিন্তু এখানে অনাবৃত 2টিই আছে, তাহলে 2টা লেখা হয়েছে। আর এখানে কোনো আবৃত নাই, সেজন্য আবৃত বানানোর জন্য আমাদের কি করতে হয়েছে? 2টা শূন্য দিয়ে আমাদের কি করেছে? আবৃত পূরণ করতে হয়েছে। এখন আমার পরবর্তীটার ক্ষেত্রে 2.19 পৌনঃপুনিক। তাহলে সেক্ষেত্রে আমাদের 2 পয়েন্ট লেখা যাওয়া হলো, মানে লেখা হলো। তারপর আমাদের অনাবৃত লাগবে 2টা, কিন্তু এখন অনাবৃত আছে 1টা। সেক্ষেত্রে আমরা কি করতে হবে? আবৃত থেকে দাঁড় নিতে হবে। সেজন্য 19 নেওয়া হয়েছে। আর আমাদের আবৃত লাগবে 2টা, কিন্তু এখানে আবৃত আছে 2টা, সরি 1টা। তাহলে সেক্ষেত্রে আমাদের 2টা বানাতে হবে। এই 2টা নেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেম একই, যে 4.32 5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক। তাহলে 4 পয়েন্ট লেখা হয়েছে। লেখার পর আমাদের অনাবৃত লাগবে 2টা, তাহলে অনাবৃত 2টাই আছে 32, আর আবৃত 2টা লাগবে, 2টাই আছে 5 6। এক্ষেত্রে আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যে সলভগুলো করব সেটা হলো যে যোগ। যোগ করে কিভাবে? আবৃত দশমিক ভগ্নাংশের সাথে আবৃত দশমিক ভগ্নাংশ কি করে? মানে যোগ করা হয়। আর কিভাবে করে সেটার প্রসেসটা আমরা দেখব। এখানে 3টা ম্যাথ দেওয়া আছে। তাহলে চলো দেখি এটা কিভাবে করে। ক নাম্বার বলা হয়েছে 0.45 পৌনঃপুনিক প্লাস 0.134 পৌনঃপুনিক। এখন এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা? 2টা। এখানে আছে 1টা আর এখানে 2টা। তাহলে 1 আর 2 লসাগু করলে আসে কত? 2টা। আর আবৃত অংশের এখানে আছে আবৃত 1টা আর এখানে আছে 1টা। তাহলে 1 আর 1 লসাগু করলে হয় 1। তার মানে আমাদের অনাবৃত লাগবে 2টা আর আবৃত লাগবে কি? 1টা। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হলো যে যখন তোমরা এভাবে যোগ করতে যাবা তখন কিন্তু আগে এই সংখ্যাগুলোকে সদৃশ করে নিতে হবে। ঠিক আছে? সেজন্য সদৃশ করার জন্য আমাদের অনাবৃত্ত কটা লাগবে সেটা বের করতে হবে, আবার আবৃত কটা লাগবে সেটা আমাদের বের করতে হবে। এখানে বের করা হয়েছে অনাবৃত লাগবে 2টা আর আবৃত লাগবে 1টা। তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে এটা সদৃশ করলে পাওয়া যায় 0.45 5 পৌনঃপুনিক। আর যোগ করার সুবিধার্থে আমরা এক্সট্রা হিসেবে এই যে আবৃত যে সংখ্যাটা এটা আমি এক্সট্রা হিসেবে একবার বাড়িয়ে নিয়েছি। এটা যোগের ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে। আর পরেরটা সেম 0.134 পৌনঃপুনিক এটাকে সদৃশ করলে পাওয়া যায় 0.134। আর এক্সট্রা হিসেবে আমরা এই আবৃত যেটা সেটাকে আমি এক্সট্রা হিসেবে নিয়েছি আমাদের যোগের সুবিধার্থে। এখন তোমরা বলতে পারো যে এটা তো ভেঙে বললেন না। এখন আমি ভেঙে বলিনি কি জন্য? যে এটা কিন্তু আমি পিছনে সলভ করছি যে সদৃশ কিভাবে করে। সেজন্য আর এটা আমি দেখাইলাম না। এখন আমরা যদি যোগ করি তাহলে ৫ আর ৪ কত? ৯, আর ৫ আর ৪ ৯, আবার ৫ ৩ ৮, আবার ৪ আর ১ কত? ৫, এই দশমিক বসে গেছে। আর শূন্যর সাথে শূন্য যোগ করলে তো জানি যে শূন্য আসে। আর এখানে এটার পৌনঃপুনিক আছে, তাহলে এই সোজা এখানে পৌনঃপুনিক হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আরেকটা কথা, যে এখানে আমরা যে এক্সট্রা হিসেবে নিছি এটা কিন্তু আমাদের রেজাল্টে আসবে না। আমাদের শুধু আসবে এই অংশটুকু। এখন খ নাম্বার যে ম্যাথটা সেটা হলো যে 2.05 পৌনঃপুনিক প্লাস 8.04 পৌনঃপুনিক প্লাস 7.018। এখন এই 3টাকে আমার যোগ করতে হবে। এখানে যোগ করার জন্য আমাদের প্রথমে আমাদের অনবরত কয়টা লাগবে? প্রত্যেকটাকে সদিশ করতে হবে। এখন প্রত্যেকটা যদি সদিশ করতে হয় তাহলে আমাদের প্রথমে লাগবে অনাবৃত্ত লাগবে কয়টা? আর আবৃত লাগবে কয়টা? তাহলে এখানে যদি দেখি যে এখানে প্রথমটার ক্ষেত্রে অনাবৃত আছে 1টা, পরেরটার ক্ষেত্রে 1টা, আবার পরেরটার ক্ষেত্রে 3টা। তাহলে ১ ১ ৩, এই ৩টা লসাগু করলে আসে কত? ৩। তার মানে আমাদের অনাবৃত সংখ্যা লাগবে কয়টা? ৩টা। আর প্রথমটার ক্ষেত্রে আবৃত ১টা, পরেরটার ক্ষেত্রে আবৃত 1টা, পরেরটার ক্ষেত্রে আবৃত নাই। তার মানে আবৃত লাগবে কয়টা? 1টা।
তাহলে প্রথমে কি করতে হবে? এই ৩ টি আবৃত দশমিক সদৃশ করা হবে। প্রথমে এই ৩ টাকে কি করতে হবে? সদৃশ করতে হবে। তাহলে সদৃশ করে কিভাবে সেটা তো তোমরা বুঝছো। তাহলে এখানে এটাকে সদৃশ করলে পাওয়া যায় 2.0555 পৌনঃপুনিক। আর যোগের সুবিধার্থে আমরা এই আবৃতকে একটু এক্সট্রা হিসেবে নিয়ে নিয়েছি। আবার 8.04 পৌনঃপুনিক এটাকে করলে পাওয়া যায় 8.0444 পৌনঃপুনিক এক্সট্রা হিসেবে আমরা আবৃতকে নিয়েছি যোগের সুবিধার্থে। আবার 7.018 এটাকে যদি আমরা সদৃশ করি তাহলে পাওয়া যায় 7.0180 পৌনঃপুনিক। আর এক্সট্রা হিসেবে আমরা 0 নিয়ে দিয়েছি। কিছুজন্য এখানে আমাদের কোনো আবৃত নাই, সেজন্য 0 আবৃত হিসেবে আমরা 0 নিয়েছি। এখন যদি এটাকে আমি যোগ করি তাহলে পাওয়া যায় ৫ ৪ কত ৯ আর 0 এর কোনো ভ্যালু নাই। ৫ ৪ ৯ আর ৮ ৮ আর ৪ কত ১২ আ ১২ আর ৫ কত ১৭ ১৭ ৭ হাতে আমার ১ ১ আর ১ ২ ৪ আর ২ ৬ ৬ ৫ ১১ ১১ ১ হাতে আমার ১ আর এখানে কিছু নাই শূন্য তার মানে ১ থাকে। আর এখানে ৮ আর ৭ কত ১৫ ১৫ আর ২ কত ১৭ তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কি এতটুকু। এটা নেওয়া যাবে না। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে কি এই অংশটুকু। আশা করি বুঝতে পারছে। তাহলে গ নাম্বার যে ম্যাথটা এখানে বলা হয়েছে 0.006 পৌনঃপুনিক প্লাস 0.9 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক প্লাস 0.01 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। এখন এটা আশা করি তোমরা পারবে, তাই এটাকে আমি সলভ করে দেখালাম না। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। পরবর্তীতে তোমরা দেখে, দেখে করতে পারো প্র্যাকটিস। তাই এটা করলাম না। সেজন্য আমি যদি এটা করিয়ে দেই তাহলে টাইম অনেক লাগবে। আ আশা করি তোমরা পারবে। এখন আমরা যেটা শিখব সেটা হলো বিয়োগ, কিভাবে বিয়োগ করে। এই ম্যাথগুলা কিন্তু তোমাদের অনুশীলনীর যে অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলা কিন্তু আমি সলভ করে দিতেছি। এখন এখানে ৪ টা ম্যাথ দেওয়া আছে। ক নম্বর, খ নম্বর, গ নম্বর, গ নম্বর। মানে ৪ টা ম্যাথ। তাহলে চলো দেখি কিভাবে বিয়োগ করে। আর এই বিয়োগটা আর আমরা যে যোগ পিছনে যেটা এই কিছুক্ষণ আগে শিখলাম, এইমাত্র যেটা আমরা শিখলাম, এই বিয়োগ আর যোগ সেম একই। দোনটাকে কিন্তু সদৃশ করার নিয়ম একই। শুধু এইটার ক্ষেত্রে হবে বিয়োগ আর ওইটার ক্ষেত্রে আমরা করেছি কি যোগ। তাহলে চলো দেখি কিভাবে করে। এখানে বলা হয়েছে 3.4 পৌনঃপুনিক মাইনাস 2.13 পৌনঃপুনিক। এখন এই ২ টাকে কি করতে হবে? আগে সদৃশ করে নিতে হবে। তাহলে সদৃশ করার জন্য আমাদের আবৃত লাগবে অনাবৃত লাগবে কয়টা আর আবৃত লাগবে কয়টা সেটা বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা ১ম টার দিকে তাকাই, তাহলে ১ম টার থেকে আবৃত অনাবৃত কোনো নাই। ২য় টার ক্ষেত্রে অনাবৃত আছে একটা। তাহলে আমাদের অনাবৃত লাগবে কয়টা? একটা। আর ১ম টার ক্ষেত্রে আবৃত আছে একটা। আর ২য় টার ক্ষেত্রে আবৃত একটা। তার মানে কি আমাদের আবৃত লাগবে একটা। তাহলে এটাকে যদি আমরা সদৃশ করি তাহলে পাওয়া যায় 3.4 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 3.44 পৌনঃপুনিক। আর আমরা বিয়োগের সুবিধার্থে আমরা পৌনঃপুনিকটাকে ডাবল বার নিয়েছি। এটা চাইলে তুমি একবারও নিতে পারো, সমস্যা নেই। আবার পরটাকে 2.13 পৌনঃপুনিক এটাকে সদৃশ করলে পাওয়া যায় 2.13 পৌনঃপুনিক। এক্সট্রা হিসেবে আমরা এই পৌনঃপুনিক যে সংখ্যাটা সেটাকে আমরা ২ বার নিয়েছি। তাহলে যদি আমরা বিয়োগ করি ৪ থেকে ৩ গেলে থাকে 1, ৪ থেকে ৩ গেলে থাকে 1, আবার ৪ থেকে ৩ গেলে থাকে কত? 1, আবার ৪ থেকে 1 গেলে থাকে 3, আর ৩ থেকে ২ গেলে থাকে পাওয়া যায় কত? 1। তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কি 1.31 পৌনঃপুনিক। আশা করি বুঝতে পারছে। এভাবে প্রতিটা যে খ নাম্বার যেটা সেটাও এরকম তোমরা করবে। ১ম এ প্রত্যেকটার অনাবৃত সংখ্যা বের করবে, তারপর আবৃত বের করবে। তারপর কি করবে? এভাবে সদৃশ করবে। সদৃশ করে তারপর আমরা সাধারণভাবে যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ করবে। তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। গ নাম্বারটাও সেম একই। এভাবে তোমরা করবে। আশা করি তোমরা পারবে। ঘ নাম্বার এটা আমি একটু কইরে দেই। যে এখানে বলা হয়েছে 19.345 পৌনঃপুনিক মাইনাস 30.23 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক। এখন এইটা করার জন্য আমাদের কি করতে হবে? এই ২ টার ক্ষেত্রে আমাদের অনাবৃত লাগবে কয়টা? সেটা বের করতে হবে। তারপর আবৃত লাগবে কয়টা? সেটা বের করতে হবে। তাহলে ১ম টার ক্ষেত্রে অনাবৃত আছে ২ টা। পরেরটার ক্ষেত্রে অনাবৃত আছে ১ টা। তাহলে ২ এর ১ লসাগু করলে কত হয়? ২। তার মানে আমাদের অনাবৃত অঙ্ক মানে সংখ্যা লাগবে কয়টা? ২ টা। আর ১ম টার ক্ষেত্রে আবৃত আছে ১ টা, পরেরটার ক্ষেত্রে আবৃত আছে ৩ টা। তাহলে ১ আর ৩ এর যদি আমরা লসাগু করি তাহলে আমাদের পাওয়া যাবে কত? ৩। তার মানে আমাদের আবৃত সংখ্যা লাগবে কয়টা? ৩ টা। তাহলে এখন যদি আমরা এটাকে সদৃশ করি তাহলে পাওয়া যায় 19.345 পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু 19.34 কি জন্য? অনাবৃত ২ টা লাগবে আর আবৃত লাগবে ৩ টা। আর এক্সট্রা হিসেবে বিয়োগের সুবিধার্থে আমরা এই পৌনঃপুনিক যেটা সেটাকে ডাবল বার নিয়েছি। আবার সেম পরবর্তীটা একই যে 30.23 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 9 পৌনঃপুনিক। তো এটাকে সদৃশ করলে পাওয়া যায় 30.23 4 পৌনঃপুনিক 9 3 পৌনঃপুনিক। আর বিয়োগের সুবিধার্থে
এই যে 49 এটা নেওয়া হয়েছে এক্সট্রা হিসেবে। এখন এটা যদি বিয়োগ করো সাধারণভাবে তাহলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসে এইটা। আশা করি বুঝতে পারছে। এখন আমরা করব গুণ। এখন আমরা যদি এই গুণটা শিখি তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে ভাগ যেটা করব সেটা কিন্তু আমাদের প্রায় সলভ হয়ে যাবে। তাহলে গুণ এখানে ৪ টা ম্যাথ দেওয়া আছে। তাহলে চলো দেখি এটা কিভাবে করে। এখন এখানে বলা হয়েছে ক নম্বরে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। এখন এইটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা প্রসেসের ভিতরে যেতে হবে। প্রসেসটা কি? সেটা হলো যে ১ম এ আমাদের কি করতে হবে? এই পুরোটাকে আমাকে সাধারণ ভগ্নাংশে ভাঙাতে হবে। আ তাহলে সাধারণ ভগ্নাংশ কি? যেমন এখানে আছে কত? 0.3 পৌনঃপুনিক। এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নেই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ১ম এ কি করতে হবে? দশমিক আর আবৃত বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে। তা দশমিক আর আবৃত দশমিক আর যদি পৌনঃপুনিক বাদ দেই, তাহলে থাকে কত? 3। তারপর আমাদের এখানেও শুধু আবৃত আছে, অনাবৃত নাই। সেক্ষেত্রে আমরা কি করব? যে আবৃত আছে কয়টা? এখানে আবৃত আছে ১ টা। সেজন্য একটা 9। তাহলে 3/9 এটাকে যদি আমরা যদি কাটাকাটি করি 3 দ্বারা যদি 9 এর ভাগ করি তাহলে উপরে পাওয়া যায় 1 আর নিচে পাওয়া যায় 3। এটা গেল কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আবার সেম এইটাকেও আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেজন্য 0.6 পৌনঃপুনিক এটাকে আমরা কি করব? ১ম এ দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখব। তাহলে পাওয়া যায় 6 আর আমাদের এখানে আবৃত আছে একটা সেজন্য হবে একটা 9। তাহলে 6 দিয়ে 9 কে ভাগ করলে পাওয়া যায় আ মানে একটু যদি ক্যালকুলেট করো তাহলে তোমার দেখবে ক্যালকুলেটরে মান আসে 2/3। এখন আমরা সাধারণভাবে আমরা যে গুণ করি যেমন 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। তাহলে এইটার মান হইছে কি 1/3 ইন্টু আর এইটার মান হইছে কত 2/3। এখন উপরের সাথে উপরে গুণ তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 আর 3 এর সাথে 3 গুণ করলে 9। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে মান আসবে 0.2222 এরকম। তাহলে 2 মানে কি যে 2 বারবার রিপিট হইতেছে সেজন্য 2 এর পৌনঃপুনিক দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছে। পরেরটা আবার সেম একই। এটা এখানে বলা হয়েছে 2.4 পৌনঃপুনিক ইন্টু 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। এখন এখানে প্রত্যেকটাকে আমাদের কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সেক্ষেত্রে 2.4 পৌনঃপুনিক এটা যদি সাধারণ ভগ্নাংশে নেই, তাহলে ১ম এ কি করতে হবে? যে আমাদের দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে। তাই পুরো সংখ্যাটা লেখা হয়েছে যেমন 24 তারপর মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে তারপর কি করতে হবে? যেখানে আবৃত বাদ দিলে যেটা থাকবে সেটা লিখতে হবে। তাহলে আবৃত 4 যদি বাদ দেওয়া হয় আর দশমিক তাহলে বাকি থাকে কত? 2 তাহলে 24 - 2 আর এখানে নিচে বসবে কি? যেখানে আবৃত আছে কয়টা? ১ টা সেজন্য হবে কি একটা 9। এখন ২৪ থেকে যদি আ ২ বাদ দেওয়া হয়, বিয়োগ করা হয় তাহলে পাওয়া যায় কত? ২২ আর নিচে আছে কত? ৯ যেটা আমরা যদি ইংরেজিতে বলি 22/9 পরেরটা সেম একই 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক এখানে আমাদের কি করতে হবে? ১ম দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে। লেখার পর আমাদের কি করতে হবে? আবৃত্ত বাদ দিলে যেই সংখ্যা থাকে সেই সংখ্যাগুলা লিখতে হবে। তো আবৃত্ত বাদ দিলে থাকে শুধু ০ তাহলে সেক্ষেত্রে ০ লেখা হয়েছে। আর এখানে আবৃত্ত আছে ২ টা সেজন্য হবে কি ২ টা 9। এখন 81 থেকে যদি 0 মাইনাস করা হয় তাহলে পাওয়া যায় 81 আর ডিভাইড বাই আছে কত? 99 তাহলে এটাকে যদি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে মান আসে 9/11 তাহলে এখন যদি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যেটার মান বের করব সেটা যদি সেখানে যদি বসাই তাহলে এটার মান হইছে কত? 22/9 ইন্টু এটার মান হইছে 9/11 তাহলে তুমি যদি এই 9 দ্বারা 9 কে যদি ভাগ করো তাহলে মান পাওয়া যায় 1, 1 আর 11 দ্বারা যদি 22 এ ভাগ করা হয় তাহলে পাওয়া যায় কত? এটার নিচে পাওয়া যায় 2, 1 আর উপরে পাওয়া যায় 2 তাহলে 2 আর 1 এর যদি গুণ করো তাহলে আসে কত? 2 আর 1 এর গুণ করলে আসে কত? 1 যেটা নিচে লেখার প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছে। পরেরটা সেম একই যেমন এখন বলা হয়েছে 0.62 পৌনঃপুনিক ইন্টু 0.3 পৌনঃপুনিক। তাহলে আমরা ১ম এ কি করব? সাধারণ ভগ্নাংশে নেব। তাহলে 0.62 পৌনঃপুনিককে যদি সাধারণ অংশ নেই, তাহলে ১ম এ দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা যেমন 62 লেখা হয়েছে, তারপর মাইনাস, তারপর আবৃত্ত বাদ দিলে বাকি থাকে কত? 0, 6 তাহলে 0, 6 সামনে 0 লেখার প্রয়োজন নেই, শুধু 6 লেখা হয়েছে। আর এখানে আ আবৃত আছে একটা সেজন্য একটা 9 আর অনাবৃত আছে আ ১ টা সেজন্য একটা 0 তাহলে একটা কথা মনে রাখবা যে তোমার আবৃত যতগুলা থাকবে ততটা হবে ৯ আর অনাবৃত যতগুলা থাকবে তার পরিবর্তে হবে কি 0 এইটা তোমরা মনে রাখবে। তাহলে 62 থেকে 6 মাইনাস করলে পাওয়া যায় 56 আর ডিভাইড বাই স্কয়ার 90 এটা যদি ক্যালকুলেট করো তাহলে মান আসবে 28/45 আবার পরেরটা সেম 0.3 পৌনঃপুনিক তাহলে তুমি আ
দশমিক আর পৌনগুণে বাদ দিয়ে পুরো সংখ্যাটা, তারপর মাইনাস যদি এখানে শূন্য আছে আর শুধু আবৃত আছে, অনাবৃত নাই, সেক্ষেত্রে শুধু আমরা 3 লেখা, আবৃত আছে একটা, সেজন্য একটা 9 ক্যালকুলেট করলে মান আসে 1/3। এখন যদি এটা কাঙ্ক্ষিত এখানে বসাও প্রত্যেকটার মান, তাহলে এটার মান হইছে এইটা, আর এইটার মান হইছে এইটা। তাহলে 28 এর সাথে 1 গুণ করলে 28, আর 45 এর সাথে 3 গুণ করলে পাওয়া যায় কত? 135, মানে এরকম মান আসে। তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমার মান আসবে এরকম। আশা করি গুণ করে কিভাবে সেটা বুঝতে পারছো। গ নাম্বার যে ম্যাথটা সেটাও সেম একই। আশা করি তোমরা পারবে। এটা আমি সলভ করব না। এজন্য এটা তোমাদের প্র্যাকটিস তোমরা বাসায় করবে। তাহলে ইনশাআল্লাহ পারবে। এখন আবার যেটা করবে সেটা হলো ভাগ। এখানে ৪ টা ম্যাথ দেওয়া আছে। এখন আমি আগেই কিন্তু বলছি আমরা যখন গুণ করছি, তখন গুণের ক্ষেত্রে যেই প্রসেসটা আমরা ফলো করব, এখানেও কিন্তু সেম প্রসেস ফলো করব। কিন্তু এখানে এক্সট্রা হিসেবে করব কি? শুধু আমরা ভাগের কাজটা করব। তাহলে চলো দেখি কিভাবে করে। এখানে বলা হয়েছে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক। তাহলে প্রথমে আমরা কি করতে হবে? যে আমাদের এটাকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। তো সাধারণ ভগ্নাংশে নেওয়ার প্রসেসটা কি? সেটা তো তোমরা জানো যে আবৃত আসলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা, তারপর এখানে পৌনঃপুনিক আছে একটার উপরে, তার মানে আবৃত একটা, তাহলে একটা 9। তাহলে ক্যালকুলেট করলে আসে 1/3। আবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা যেখানে আসে 06, কিন্তু 0 লেখা লাগে না, সেজন্য 6, আর আবৃত আছে একটা, সেজন্য একটা 9। তাহলে এটা ক্যালকুলেট করলে 2/3। এখন তুমি যদি তুমি যে মানটা বের করবা সেখানে যদি বসাও, তাহলে 0 পয়েন্ট এটার মান হইছে কত? 1/3 মাঝের ভাগ। আর এটার মান আসছে কত? 2/3। এখন এটা যদি তুমি করো তাহলে তোমার মান আসবে। এখন এখানে খেয়াল করো, এখানে একটা বিষয় আছে যে এখানে আছে কত? এইটার সাথে এটা ভাগ আকারে আছে। এখন এইটা আমরা চাই এইটার সাথে এইটাকে গুণ আকারে নিয়ে যেতে। তাহলে আমরা যখন ১ম টার সাথে ২য় টাকে গুণ আকারে নেব, তখন আমাদের কি করতে হবে? এই ২য় টা উল্টাই যাবে। যেমন এখানে আছে 1/3, গুণ করলে এই 3 চলে যাবে উপরে, আর 2 চলে যাবে নিচে। তাহলে উপরের সাথে এই 3 আর 3 কাটাকাটি যায়, তার উপরে থাকে 1, নিচে থাকে 2, যেটা আমরা মান পাই কত? 0.5। আশা করি বুঝতে পারছে। খ নাম্বারটা সেম একই। আমাদের ১ম এ কি করতে হবে? সাধারণ ভগ্নাংশ নিতে হবে। তাহলে এটা সাধারণ ভগ্নাংশ নিয়ে কিভাবে সেটা তোমরা জানো, যেটার মান পাওয়া যায় 60/45, আর এটাকে সাধারণ ভগ্নাংশ নিলে পাওয়া যায় কত? 60/9। তাহলে আমরা এটার মান যদি 60/45 ভাগ এটার মান হচ্ছে 60, মানে যেটাকে বলি আমরা ১৬ আর ৯ যেটা। এখন যদি আমরা এটাকে গুণ আকারে নিতে চাই, তাহলে এইটা ২য়টা কি চেঞ্জ হয়ে যাবে, উল্টাই যাবে। তাহলে এই ১৬ 9 ১৬ 9 ছিল নিচে হয়ে গেছে উপরে। আর এই ১৬ ছিল উপরে চলে গেছে কোথায়? নিচে। তাহলে ১৬ থেকে ১৬ যদি কাটাকাটি করি, তাহলে উপরে পাওয়া যায় 1, এটা 1। আবার 9 দিয়ে যেটাকে কাটাকাটি করি তাহলে পাওয়া যায় কত? 5। তো 1 আর 5 গুণ করলে 5, আর 1 আর গুণ করলে 1। যেটা মান আসে কত? 0.2। আশা করি বুঝতে পারছে। গ নাম্বারটা হলো যে 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক। তাহলে এটাকে প্রত্যেকটাকে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে নিতে হবে। তাহলে ১ম টাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নেই, তাহলে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা সেটা হলো 237, মাইনাস এখানে আবৃত বাদ দিলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হলো 23। তাহলে -23। আর এখানে আবৃত আছে একটা, সেজন্য একটা 9। অনাবৃত আছে একটা, সেজন্য একটা 0। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পাওয়া যায় 214 আর ডিভাইড বাই 90। আর পরেরটা সেম একই। দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে পাওয়া যায় 45, মাইনাস আবৃত বাদ দিলে পাওয়া যায় শুধু 4, তাহলে -4। আর ডিভাইড বাই হবে কি? আবৃত আছে একটা, সেজন্য একটা 9। অনাবৃত আছে একটা, সেজন্য একটা 0। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পাওয়া যায় 41 ডিভাইড বাই 90। এখন আমরা এইটার মান এখানে বসাইলাম, আর এইটার মান এখানে বসাইলাম। এখন এই ২ টা সংখ্যার মাঝে কি আছে? ভাগ চিহ্ন আছে। তাহলে সেটাকে যদি আমরা গুণে নিয়ে যেতে চাই, তাহলে এইটা উল্টাই যাবে এইটা। তাহলে ১ম আমরা বৈশিক আছে ইনটু হিসেবে এই 90 ছিল নিচে চলে গেছে উপরে, এটা ছিল উপরে, এটা চলে গেছে নিচে। তাহলে 90 থেকে 90 কাটাকাটি যায়। আ উপরে থাকে কত? 24 ইনটু 1, যেটা মান আসে 214, আর নিচে 1, 41, যেটার মান আসে 41, 41 যেটাকে বলি আমরা। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে মান আসবে এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে ভাগ করতে হয়। পড়াটা সেম একই, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। সেম একই যে প্রসেস আমি শিখেছি ওই প্রসেসেই। আর এই ক্লাসটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করব না। কিছুর জন্য ক্লাস বেশি বড় হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর আমার প্রতিদিন এরকম তোমাদের
জেনারেল ম্যাথের উপর যদি জেনারেল ম্যাথ তাছাড়া সায়েন্স রিলেটেড যে ম্যাথগুলা যেমন যে সাবজেক্টগুলা যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলোর উপরে এই ইউটিউব চ্যানেল যেটা লোগো দেওয়া আছে ইএসসি স্কুল, এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে ক্লাসগুলো নেওয়া হবে। প্রতিটা অধ্যায়ের উপর বেসিস সহকারে। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তাই অতি দ্রুত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে প্রেস করে রাখো। আর আমার ফেসবুক একটা পেজ আছে যেখানে এই নামেই ইউটিউবের সাথে মানে রিলেট করে আমি পেজটা ক্রিয়েট করছি। যে সেটার নাম হচ্ছে এইএস স্কুল। তোমরা যদি সার্চ করো তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবে। সেই পেজটাও লাইক দিয়ে রাখবে যাতে করে আমি ভিডিও সেখানেও আপলোড দিলে তোমরা আমার সাথে সাথে পেয়ে যাও। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে যাতে করে তারা উপকৃত হতে পারে। তাই এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।